অন্যরূপে শিফট করে ফেলছে যে যখন নাকি আলভি আসবে দেশে তারপর ওনারা ডিভোর্স নিয়ে ফেলবে। আর উনি হচ্ছে যে আলভিকে এত ভালোবাসে, আমি এই পর্যন্ত কোনো একটা জায়গায় দেখি না যে উনি ওনার হাজবেন্ডকে কোনোভাবে ছোট করছে বিন্দু পরিমাণে। সে সবসময় বলছে সে হচ্ছে তার হাজবেন্ডের রানী, ঠিক আছে? এত সম্মান দেওয়ার পরে মনের মধ্যে কতটা কষ্ট রাখছে শুধুমাত্র কি আমাদের সমাজের জন্য, যে আমাদের সমাজের মেয়েরা কি বলবে, মায়েরা কি বলবে, মানুষরা কি বলবে। আজকে যদি শুনতে ইকরাম ডিভোর্স দিছে, এই যে মিডিয়ার মানুষগুলো সবাই মিলে নিউজ করতো কি যে এখনকার মেয়েদের সংসার টিকে না, অমুকে ডিভোর্স দিছে, তমুকে ডিভোর্স দিছে, স্টাইলিশ মেয়েদের সংসার টিকে না। তো আলভি যে মেয়েটার সাথে পরকিয়া করছে সে তো আর হুজুর ছিল না, সেও কিন্তু স্মার্ট ছিল। আমি দেখছি অনেকেই কমপ্লেন করছে যে ইকরা সংসারী মেয়ে না, ইকরার স্টাইল ভালো না, এসে কেন এগুলো বলবে। ইকরা তো আর মানে এমনভাবে চলাফেরা করে নাই যে ওই মেয়েটা থেকে অনেক বেশি গোছানো, এই টাইপের কোনো কিছু না। ইকরা অনেক ভালো, উনি হচ্ছে ভালোবেসে বিয়ে করতে, অবশ্যই উনি ভালো মেয়েটাকে বিয়ে করতেন, তাই না? তো আমার কথা হচ্ছে ইকরা আগেও চাইছিল যে ডিভোর্স দিয়ে ফেলবে কোনোভাবে, তো সে কি এমন জিনিসটা দেখাইলো বা করলো তার জন্য উনি মারাই গেছে। এই পৃথিবীতে এমন কোনো মা নাই যে মা হচ্ছে নিজের সন্তানকে ভালোবাসে না, আর ওই সন্তানটা ফালাই গেছে, তার মানে কতটা কষ্ট দিচ্ছে। উনি তো পাগলই হয়ে গেছে, অলরেডি পাগল হয়েছে। একটা পাগল করে দেখবেন রাস্তাঘাটের পাগল নিজের বাচ্চাটাকে কিন্তু অনেক আগলায় রাখে, ঠিক আছে? কিন্তু ওই মানুষটা কেন পাগলের থেকে বেশি উঠে গেল? কারণ হচ্ছে যে ওনাকে পাগল করে ফেলছে অলরেডি। উনি মারা গেছে, আমি তো মনে করি যে উনি যে মারা গেছে, উনি মারা যাওয়ার পর আমি চাই না যে এমন কিছু ঘটুক, কিন্তু উনি বেঁচে থাকতো আর মানে রিজেক সুখ পাইতো না। কারণ বাবা মার মধ্যে যদি বন্ডিং না থাকে ওই সন্তানটা কি শিখবে? ওই বাচ্চার কাছে বাড়িটা জাহান্নাম হয়ে যায়, ঠিক আছে? লোক দেখানো ভালোবাসা এগুলো বেশি দিন টিকে না, যেটা প্রমাণ তো দিয়ে ফেলছে। এখন আমরা বিচার চাই যে আলভির একটা ভালো বিচার হোক, যে বিচারটা সবাই দেখবে, সবার মুখে মুখে থাকুক। আর পরকীয়ার নাম শুনলে যেন সবার হাত পাকাবে, নিম্ন শ্রেণী থেকে উচ্চ শ্রেণী পর্যন্ত সবাই টাকার কাছে যেন কেউ হার না মানে, ঠিক আছে? পরকীয়ার মানেই হচ্ছে ডাইরেক্ট অ্যাকশন, এরকম একটা বিচার চাই আমরা।